আচ্ছা দাদা, শুভ দুপুর বন্ধুরা। আচ্ছা, যাই হোক, আজকে এই যে বেগুন গাছের দিকে দেখুন, বেগুন গাছ নিয়ে আলোচনা করছি। এই বেগুন গাছের গোড়ায় এই হালকা করে খুশে দিচ্ছি। খুশে দেওয়ার পর এই যে গোবর সারগুলো দেখতে পাচ্ছেন, এই গোবর সার মোটামুটি দেবো এর গোড়ায়, দিয়ে গাছটা ভালো অক্সিজেন পাবে। যাই হোক, এরকম খুশে এগুলো দেওয়া উচিত। খুশে দিলে ভালো গাছ অক্সিজেন পায়। যাই হোক, আমি অন্য কিছু সার দিচ্ছি না, আমি দিচ্ছি গোবর সার। এই একটু করে মাটি তুলে গোবর সার দিয়ে দিতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, এর সঙ্গে একটু ডিএপি দিলে ভালো হতো, কিন্তু সারি মাটি হলে ডিএপি না দিলেও চলে। যাই হোক, এই দিয়েই মোটামুটি আমি চালিয়ে দিচ্ছি। গাছের রং অনেক ভালো আছে। আজকে এই গোবর সার হালকা করে দিয়ে বাস, এর উপরে আবার একটু মাটি দিয়ে দিতে হবে, কারণ মাটি শুধু গোবর সার দিলে হয় না, একটু মাটি দিয়ে দিতে হবে আবার এর উপরে হালকা করে। এটা ডবল করে দিতে হবে, দিয়ে এই সব মাটিগুলো আস্তে আস্তে চাপা দিলে ঠিক হয়ে যাবে। দিয়ে আর একটা বার হালকা করে এই খুশে আর 15 দিন পরে এই গাছটা একটু বড় হবে। যাই হোক বন্ধুরা, আর আজকে এই দুটো গাছ ডাকছি, গাছ আমার অনেকগুলো গাছ। যাই হোক, আজকে এই গাছটা আর এই দুটো গাছে দিচ্ছি। টিপে দিব নাকি? না, আমার দিকে দেখ দেখে এ করি। হ্যাঁ, আর এই একটা গাছ আছে, এই দুটো গাছ এ করছি। গাছের গোড়া সবসময় খুশে দিয়ে রাখবেন, তাহলে গাছ তরতাজা হয়ে থাকবে, গাছ ভালো অক্সিজেন পাবে। যাই হোক, এই মাটি আস্তে আস্তে তুলে দিতে হচ্ছে। এর গোড়ায় হালকা করে এই মাটি দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছিস যে দিচ্ছি। হ্যাঁ, বড় ফুল ভালো হয়, ছোট ফুল সরু তোমার দেখা যাবে, গাছ দেখা যাবে। শিবালির ফুলটা যাই হোক, হয়ে গেল। এবার সাদাটা টিপে দিই। বাই বাই বন্ধুরা, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। তুলেছিস সাদাটা?